অহংকার পতনের মূল। আর এই শিক্ষা আমাদের দিয়েছে বিশ্ব ফুটবলের এক বড় দল জার্মানি। 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে জার্মানি অপরাজিত চ্যাম্পিয়ন হয়। তারা ব্রাজিলকে 7-1 গোলে হারিয়ে বিশ্বকে চমকে দেয়। 2014 সালে জার্মানি ফুটবল বিশ্বকাপ জেতার পর নিজেদেরকে বিশ্বের সেরা দল মনে করতে শুরু করে। তারা নিজেরাই বলতে শুরু করে তারাই সেরা দল। তাদের এই অহংকার এত বেড়ে গিয়েছিল যে তারা অন্য কোনো দলকে সম্মান দিত না। অন্য দলের খেলোয়াড়দের প্রতি তাদের মনোভাবও ছিল তাচ্ছিল্য। এই অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকারই ছিল তাদের পতনের মূল কারণ। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায়, একটি লজ্জাজনক পরাজয়। এই ব্যর্থতার দায় তারা চাপিয়ে দেয় মেসুত ওজিলের উপর। ওজিল, যিনি একজন মুসলিম এবং তুর্কি বংশোদ্ভূত খেলোয়াড়, তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে ছবি তোলায় তাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করা হয়। জার্মান সমর্থক এবং মিডিয়া তাকে ধর্মীয় কারণে লক্ষ্যবস্তু বানায়, যা ছিল স্পষ্ট বর্ণবাদ। ফলে ওজিল এক বুক কষ্ট নিয়ে মাত্র 27 বছর বয়সে জাতীয় দল থেকে অবসর নেন। এই ঘটনা দেখায় কিভাবে অহংকার দলীয় ঐক্য ভেঙে দেয় এবং অন্যায় অভিযোগ সৃষ্টি করে। জার্মানি ম্যাচ বা বিশ্বকাপ হারার সাথে সাথে তারা হারিয়েছিল একজন প্রতিভাবান খেলোয়াড়কে এবং নিজেদের নৈতিক অবস্থানকে। এরপর 2022 সালের কাতার বিশ্বকাপ, কাতারি সমকামিতা নিষিদ্ধ ছিল এবং ফিফা ওয়ান লাভ আর্মব্যান্ড নিষিদ্ধ করে। জার্মান দল প্রতিবাদ করে ম্যাচ শুরুর আগে এক হাত দিয়ে মুখ চেপে ছবি তোলে, যা ছিল মানবাধিকারের পক্ষে একটি প্রতীকী অঙ্গিভঙ্গি। যেন তারা বলতে চেয়েছিল, আমরা কথা বলতে পারছি না, আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। যেভাবে তারা মুখ লুকিয়ে খেলা শুরু করেছিল, ঠিক সেইভাবে গ্রুপ পর্ব থেকে মুখ লুকিয়ে বিদায় নিতে হয় তাদের। অহংকারী মনোভাব এবং বিতর্ক তাদের খেলায় প্রভাব ফেলে, ফলে টানা দ্বিতীয়বার লজ্জাজনক ব্যর্থতা। এই ঘটনা থেকে আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা রয়েছে। অহংকার মানুষকে সাময়িকভাবে শীর্ষে তুললেও দীর্ঘমেয়াদে তা পতনের কারণ হয়। জার্মানি এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে যখন আপনি নিজেকে সবচেয়ে শক্তিশালী বা সেরা মনে করেন বা নিজেকে নিয়ে অহংকার শুরু করবেন, ঠিক তখনই আপনার পতন শুরু হতে পারে। সম্মান যে কোনো খেলায় বা জীবনের সাফল্যের জন্য অপরিহার্য। জার্মানি এই শিক্ষা কঠিনভাবে পেয়েছে এবং তাদের এই অভিজ্ঞতা আমাদের সবার জন্য একটি মূল্যবান দৃষ্টান্ত।